রূহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না, আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রূহ রব্বুল আলামিনের কাছ থেকে। রূহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এই রূহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতুহু, কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা উঈদুহু, এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেব, ওয়ামিনহা নুখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব। তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। এবার ওই রূহ জমিনে আসবে। যখন ওই রূহ জমিনে এসে পৌঁছাবে, পৃথিবীতে এসে পৌঁছাবে, তখন সে তার শরীরকে, যে শরীর থেকে বের হয়ে গেছে সেই শরীরকে দেখতে পাবে, তার আত্মীয় স্বজনকে দেখতে পাবে। তখন হয় তার আত্মীয় স্বজন, তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে, নয়তোবা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার উপর উঠানো হয়েছে, নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই শরীরটাকে খাটিয়ার উপর রাখা হবে, তখন ওই আত্মা বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। কদ্দিমুনি কদ্দিমুনি। ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে, কেননা তার কাছে এই যাত্রা খুব ভালো লাগছে, খুব আনন্দ ফিল করছে সে, কিন্তু এখনো কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয়। কবরে গিয়ে অবগত হবে। এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে, তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে, তখন এই কবরের ব্যক্তি, তার রূহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার, তাদের পায়ের খটখট আওয়াজ শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এবার শুরু হবে কার্যক্রম। দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের আকৃতি হবে ভয়ঙ্কর, কালো কুচকুচে আকৃতির, এবং তাদের চোখগুলি হবে নীল বর্ণের। ফায়ুজলিসানি, তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে। ফায়াকুলান, এবং তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলান মা দীনুক, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনি আল ইসলাম। আবার তৃতীয় জিজ্ঞাসা করবে মা হাযা আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরা হবে। মা হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? এই লোকটাকে? তখন ওই ইমানদার ব্যক্তি বলে উঠবে, ওই ইমানদার আত্মার বলে উঠবে হুয়া রাসূলুল্লাহ, আরে এ তো আল্লাহর রাসূল, যার কথা আমি আজীবন দুনিয়ায় শুনতাম। ও রাসূলকে দেখতে পাবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এ তো আল্লাহর রাসূল। এবার ফেরেশতা দুইজন তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, বলবে ওয়ামা ইউদরিক, আরে তোমাকে কে বললো এ আল্লাহর রাসূল? তখন এবার ইমানদার বললে ক্বরা'তু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনয়ন করেছি। আপনাদের মাঝে যারা ঈমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, তিনি সব সময় সহিহ হাদিস বলতেন, তিনি সব সময় কোরআনের তাফসীর করতেন, তার বক্তব্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আপনি যা শিখেছেন, যেই মাধ্যমে শিখেছেন, ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এবার আসমান থেকে আহ্বান করা হবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও। ফায়াতিহি মিন রিহি, তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে, জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু করবে। ওয়ায়ুফসাহু লাহু কবরাহ, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায়। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরাহ, এবং তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এবার
পরীক্ষা শেষ হয়ে গেছে, একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। ও এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যে খুব খুশি অনুভব করছো, তোমার জন্য আরো সুসংবাদ আছে। এবার আত্মা বলে উঠবে, এই ব্যক্তি বলে উঠবে, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো কল্যাণকর সুসংবাদ নিয়ে এসেছো। তখন ওই বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছো। এবার ওই ইমানদার ব্যক্তি আরো খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিনকে বলবে, আকিমিস সাআহ, হে রব এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমলনামা দেখতে পায়নি, এখন সে তার আমলনামা পেয়ে গেছে, তার আমলনামা কল্যাণকর। সে তার রবকে বলবে, আকিমিস সাআহ, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। আর এক হাদিসে বলছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আরজিউ ইলা আহলি, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও, আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি। তখন ফেরেশতারা তাকে বলবে, নাম, তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেভাবে নববধূ বাসর রাত্রে বিশ্রাম গ্রহণ করে, লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, মানে নববধূ যখন রাত্রে ঘুম যায় তাকে কিন্তু তার গেটে কিন্তু যে কেউ এসে বাড়ি দেয় না। তার সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকালবেলায় গেটে বাড়ি দিয়ে ডাকে, উঠো উঠো। তো তাকে বলা হবে, তুমি ওই রকম একটু তুমি একটু ঘুমাও। তখন সে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর সৎ ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে তার শরীর থেকে বের হয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছ থেকে কবরে আসবে, কবরে আসার পর কিভাবে তাকে পরীক্ষা করা হবে তা বলা শেষ করলেন। এবার রাসূল সাল্লাম তার আশেপাশে বসে থাকা, সেই কবরস্থানে বসে থাকা তার সাহাবীদেরকে একজন জালেম, অত্যাচারী, পাপাচারী ব্যক্তির রূহ কিভাবে বের হয়, কিভাবে কবরে ফিরে আসে তার ঘটনা বলতে শুরু করছেন। ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতা'in মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ, যখন কোনো কাফের ব্যক্তির, জালেম ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, ইয়াতি ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদাল ওয়াজহ, তখন তার কাছে আসমান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর বর্ণের ফেরেশতারা নেমে আসে। মাআহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে। কোন বিদ্বানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস। যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পাবে। মুসুহ হচ্ছে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক। যখন ওই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে। যখন তাকে ওই মুসুহের ভিতর রাখা হবে তখন সেই মুসুহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারি, এই ভয়ঙ্কর ফেরেশতাগুলি তার চতুর্পার্শ্বে অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে। সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, অতঃপর এবার মালাকুল মাউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, হে নিকৃষ্ট আত্মা, তুমি রব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হয়ে আসো। এবার সে আরো ভয় পেয়ে যাবে। আত্মা এবার পালানোর চেষ্টা করবে, তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সাউফিল মাবলুল, তখন ফেরেশতা মালাকুল মাউত ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনে থেকে পিটাবে, পিছন থেকে পিটাবে, পিটিয়ে তার রূহকে বের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন, কামা ইউখরাজুস সাফুদ, যেইভাবে কোনো একটা লোহার ফালাকে, কোনো একটা কাঠের সামনে লোহা আটকে থাকা লোহাকে
কোনো ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয়, বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায়, সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে, সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাউত তার রূহকে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে, কিন্তু মালাকুল মাউত তাকে ছেড়ে দিবে না, তার রূহকে বের করে নিয়ে আসবে। এক পর্যায়ে তার রূহ বের হয়ে চলে আসবে। তখনই তার আশেপাশে অবস্থান করা ফেরেশতারা তার রূহকে নিয়ে ফায়াজআলুনহা ফি যালিকাল মাসূহ, সেই মাসূহের ভিতর রাখবে। ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই মাসূহ থেকে, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্র থেকে, ওই পোশাক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘ্রাণ বের হতে শুরু করবে। ফায়াসআদুনা বিহি ইলা সামা, এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে। এই জায়গায় আরেকটা কথা ছুটে গেল, যখনই তারা এই ফেরেশতাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পথির মধ্যে যত ফেরেশতার সাথে দেখা হবে, যত ফেরেশতার দলের সাথে দেখা হবে, তারা বলবে মা হাদিহির রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটি কার? তখন ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো, বলবে যে অমুক সুদখোরের বেটা অমুক সুদখোর, অমুক খারাপের বেটা অমুক খারাপ, অমুক শয়তানের সন্তান অমুক খারাপ, এভাবে বলবে। আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহুনা লাহ, তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে, আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খাইত। যেমন ভাবে সুয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন আসমানের দরজা খোলা হবে না। যেমনি ভাবে একটা সুয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন তার রূহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে, জোরে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই বান্দার আমলনামা, এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক জাহান্নামের নাম লিপিবদ্ধ করো। এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে। ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে, তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সালাত আদায় করাচ্ছে, তার সন্তানরা, তার কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। ও আরো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও চিৎকার করতে থাকবে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার এই চিৎকার সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ ছাড়া। সে চিৎকার করে বলবে হে আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার পুত্র, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের জন্য বিল্ডিং করেছি, তোমার জন্য সুদের ওপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি, তোমাকে আমি পড়িয়েছি, তোমার জন্য আমি লোনের ওপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে। তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না। ইয়া ওয়াইলাহা, হায় হায়, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না। জোরে জোরে চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসাইকা, তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত। কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে। এবার তাদের নিকটেও দুইজন কুচকুচে কালো বর্ণের ফেরেশতা আসবে, তাকে উঠে বসানো হবে এবং একই জিজ্ঞাসা করা হবে,
তিনটি জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তখন এই খারাপ আত্মার বলতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আবার দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন আবার সে বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আমার জানা নাই আমার দিন কি। তার সামনে আবারও আমাদের রাসূলের ছবিকে তুলে ধরা হবে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি মানুষটাকে চিনতে পারছো একে? ফায়াকুলু হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আবার আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাফশিরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, এবং তার কবরের দরজাগুলিকে জাহান্নামের দিকে খুলে দাও। ফায়াতিহি মিন সামুমিহি, তখন তার ওই কবরে জাহান্নামের বাতাস আসতে শুরু করবে, জাহান্নামের তাপ আসতে শুরু করবে, এবং কবরকে বলা হবে তুমি তার উপরে সংকীর্ণ হয়ে যাও। তখন কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপর একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে যে বধির, কানে শোনে না, চোখে দেখে না, যার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে, সে ওই ব্যক্তিকে পিটাতে থাকবে। ওই এত ভারী হাতুড়ি দিয়ে পিটাবে, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে ওই খারাপ ব্যক্তিকে মারা হবে, ওই খারাপ ব্যক্তি থেতলিয়ে যাবে, তার মগজ ছিটকে যাবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলি এক জায়গায় করা হবে, আবার সে জীবিত হবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বধির, চোখে দেখে না, কানে শোনে না, ফেরেশতা তাকে মারতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াস্তারিখুনা ফীহি, তারা জোরে জোরে চিৎকার করবে, কিন্তু ওই সময়ের চিৎকার আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় কবরকে স্মরণ করিয়ে দিয়েছেন।